এনসিপি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন যাবতই তাদের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীদেরকে রিজাইন করতে দেখা যাচ্ছে। অনেকে তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে, অনেক ধরনের কথাবার্তা বলছে তাদের নেতাকর্মীরাই। গতকালকে এটা ছিল চরম পর্যায়ের। তাদের সে বেশ হেভিওয়েট কিছু নেত্রী তাদের দল থেকে রিজাইন করলো। মূল কারণ হচ্ছে তারা জামাতের সাথে জোট করছে এই আশঙ্কায়, এবং আজকে সেটাই দেখা গেল সত্যে পরিণত হয়েছে। যাই হোক, এনসিপিকে আমি দেখতে চেয়েছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানে তারা যেই রোল প্লে করেছে, তাদের উচ্চ পর্যায়ের সকল নেতা নেত্রীরা, তাদের রোল আসলে অভাবনীয়, এবং এই হাসিনা রিজিমকে ধ্বংস করে দেওয়ার পিছনে তাদের রোলকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এবং তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী প্রথমে করলো নাগরিক কমিটি, তারপরে নাগরিক পার্টি। এই পার্টিটা হতে পারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল আফটার বিএনপি, কিন্তু আজকে তারা ওই বাসটা মিস করে গেল। তারা লেজুর ভিত্তিক রাজনীতিতে মনোনিবেশ করলো এবং তারা জামাতের আন্ডারে একটি জোটে ঢুকে গেল, যেটা হওয়া উচিত ছিল এনসিপির আন্ডারে জোট, যেই বাসটা তারা চরমভাবে মিস করে গেল। হোয়াট ওয়েন্ট রং? আসলে পুরা প্রসেসে কি ভুল হয়েছিল? আমার কিছু দৃষ্টিভঙ্গি আছে। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমার পর্যালোচনা বলে, তাদের একটি অবজেক্টিভ সেট করে নাই। তারা কখনোই লক্ষ্য নির্ধারণ করে নাই। তারা গাল ভরা কিছু বুলি আওড়াইতো, সেকেন্ড রিপাবলিক, পরিবর্তনের রাজনীতি, বিভিন্ন ধরনের গাল ভরা বুলি আওড়াইতো, কিন্তু তাদের স্পেসিফিক কোনো অবজেক্টিভ সেট করা ছিল না। না তাদের ক্ষমতায় যাওয়ার একটা রোডম্যাপ, না তাদের মানুষের জন্য কি করবে অথবা দেশের জন্য কি করবে। যেমন বিএনপির 31 ধারা আছে, জামাতেরও ধারা আছে, তাদের কোনো ধরনের স্ট্যাবলিশড অথবা প্রকাশিত কোনো ধরনের ধারা বা লক্ষ্য কেউ দেখে নাই। দ্বিতীয় জিনিস আমি বলবো এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এক্সপেকটেশন ম্যানেজমেন্টের প্রথম প্রবলেম আমি খুঁজে পাই ওরা যখন সেই রিক্সাওয়ালাকে তাদের মনোনয়নপত্র বিক্রি করে এবং প্রেস কনফারেন্স করে রিক্সাওয়ালাকে এমনভাবে আন্দোলিত করে, সে তো মোটামুটি এমপি হওয়ার স্বপ্নই দেখে ফেলেছিল। তার মানে তারা যদি ওই রিক্সাওয়ালার এক্সপেকটেশন ম্যানেজ না করতে পারে, তাহলে তাদের দলের নেতাকর্মীদের এক্সপেকটেশন তারা কিভাবে ম্যানেজ করছে? আমার ধারণা তাদের কমিউনিকেশন ইজ ভেরি ভেরি উইক। তারা যদিও বলে স্বচ্ছতার রাজনীতি, অনেকবার অনেক টকশো বা বিভিন্ন জায়গায় তাদের স্বচ্ছতার রাজনীতির কথা শুনেছি, তারা নিজেদের নেতাকর্মীর কাছেই তো স্বচ্ছ না। স্বচ্ছতা সবসময় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে হয় না, স্বচ্ছতা কমিউনিকেশনেও হয়। তাদের যে প্ল্যান, সেই প্ল্যান কি খুব স্বচ্ছভাবে তাদের প্রত্যেকটা নেতাকর্মীকে কমিউনিকেট করা হয়েছিল? কমিউনিকেট করলে তো এইভাবে সবাই ওই পেঙ্গুইন এফেক্টের মতো, পেঙ্গুইন যখন সুইসাইড কমিট করে সব দলে দলে সুইসাইড করে না, এইভাবে করে দল ছাড়তো না কেউ। তার মানে কি তাদের কমিউনিকেশনে মারাত্মক প্রবলেম আছে। সর্বোপরি আমি বলবো তাদের লিডারশিপ ক্রাইসিস। একজন লিডার অবশ্যই তার নেতাকর্মীকে আটকায় রাখার সক্ষমতা থাকতে পারত। এনসিপি শুরু হওয়ার পর থেকেই দেখছি কন্টিনিউয়াস বেসিসে তাদের এখান থেকে লোকজন চলে যায়। কেন চলে যায়? এটা চরমভাবে লিডারশিপের ব্যর্থতা, এবং লিডারশিপের ব্যর্থতা শুরুই হচ্ছে প্রপার কমিউনিকেশনের অভাবে। আরেকটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট, তারা কেউ হাদি হয়ে উঠতে পারে নাই। হাসনাত আবদুল্লার ভিতরে কিছুটা দেখা যাচ্ছিল, বা এখনও হয়তো বা কিছুটা আছে, বাকিরা কিন্তু সবাই পলিটিশিয়ান হয়ে উঠেছিল। তারা বিপ্লবী, সেই রক্ত তাদের কেমন যেন মনে হচ্ছে ব্লাড মানে ট্রান্সমিশন করা হয়ে গেছে, ব্লাড চেঞ্জ করে ফেলা হয়েছে তাদের পুরাপুরি। তাদের ভিতরে আর বিপ্লবের রক্ত নাই, তাদের ভিতরে এখন বহমান পলিটিশিয়ানের রক্ত। পলিটিক্স শেখার আগেই তারা পলিটিশিয়ান হয়ে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, তারা ক্ষমতায় অর্থাৎ এমপি হওয়ার লোভে মগ্ন। তাদের ডক্টর তাসনুবার যে পোস্ট দেখলাম, সেখানে বলা হইল 125 জন তারা যে মনোনয়ন করেছে
তার মধ্যে জামাতে ইসলাম মাত্র 30 জনকে ইলেকশন করতে দিবে, বাকিরা স্বতন্ত্র হয়েও ইলেকশন করতে পারবে না। তার মানে কি, এই 30টা সিটের লোভ তাদেরকে পুরো পার্টির কাছে এমনভাবে চিত্রায়িত করলো, বা পুরো বাংলাদেশের কাছে এমনভাবে চিত্রায়িত করলো যে 30টা আসন পাইলেই হবে। 30টা আসনের ভিতরে ম্যাক্সিমাম 5-6টাই পাবে তারা। 5-6টা আসন দিয়ে পুরো দলটাকে বিক্রি করে দিল। আমার কাছে এগুলাই মনে হয়েছে বিরাট ভুল। তবে সবচেয়ে বড় ভুল ক্ষমতার লোভ। ক্ষমতার লোভের কারণে একটি দল আজকে লেজুর ভিত্তিক রাজনীতি করছে, এবং আগামী 2-4-5 বছর পরে এই দল আদৌ থাকবে। 2-4-5 বছর আমি মনে হয় বেশি বলছি। এই ইলেকশনের পরেই এই দলের অস্তিত্ব থাকবে কি না আমার মনে হয় না থাকবে। যেমন এলডিপি শেষ হয়ে গেছে না, বিএনপির মির্জা ফখরুলই তো বলছে এই দলকে ডিসলভ করেন, বাতিল তো করে দিছে। তো এলডিপির সাথে এনসিপির কোনো তুলনা হয় না, কিন্তু তারপরও তারা যা করলো, দেখা যাবে এলডিপির মতোই তাদের দলকেও খুব সহসা ডিসলভ করে ফেলতে হচ্ছে। তারা আসলেই আমাদের সকলের ইমোশনকে নিয়ে খেলাধুলা করলো। বাংলাদেশের আসলেই সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আমি এনসিপিকেই দেখতে চেয়েছিলাম। আসসালামু আলাইকুম।